Dear students, today I discuss the subject mathematics exercise 14 and topics is ratio, similarity and symmetry. Okay. There are some basic matters, properties of ratio and এখনো ঢুকতেছে অনেকে মুশকিল। ওকে, টপিকস হচ্ছে রেশিও, সিমিলারিটি এন্ড সিমেট্রি। আর আমি যদি জিজ্ঞাসা করি মাঝে মাঝে যে ফিডব্যাক নেই যে বোঝা যাচ্ছে কিনা, কিংবা কোনোকে জিজ্ঞাসা করি সে উত্তর দিবা, অন্যরা চুপ থাকবা। ওকে, যখন কোশ্চেন করব যে কোনো এক দুজন অ্যানসার করলে হবে। So that today subject is mathematics exercise 14. Our topics is ratio, similarity and symmetry. Some properties of ratio and proportion. Sir, আপনি না হায়ার ম্যাথ নেবেন? স্যার আপনার তো হায়ার ম্যাথ নেওয়ার কথা ছিল স্যার। রুটিং এ হচ্ছে জেনারেল ম্যাথ। ওকে, রুটিং এ যেভাবে আছে সেটা নিতে হচ্ছে। তোমাদের সাথে অন্যদিন হয়তো হায়ার ম্যাথ আছে। জি স্যার। Properties of ratio, proportion. First condition হচ্ছে h to b equal x is to y. যদি এরকম হয় দুইটা টার্মস, দুইটা এক্সপ্রেশন a and b, এদের রেশিও আরো দুইটা এক্সপ্রেশন x is to y এর সাথে সমান হয়, আবার c is to d যদি x is to y এর সাথে সমান হয়, তাহলে দেখো এটার রাইট সাইড কি x is to y, এটার রাইট সাইড কি x is to y, তাহলে দেখো আমাদের লেফট সাইড আর লেফট সাইড সমান হবে, so that h to b equals c is to d. Okay. Second properties, if h to b equal b is to a, a আর b রেশিও আর b আর a রেশিও যদি ইকুয়াল হয় তার মানে হচ্ছে a equal b. Next, if h to b equal x is to y, a and b যদি তাদের রেশিও যদি আরেকটা রেশিও x is to y সমান হয়, তুমি ইনভার্টেন্ড আমি বলেছি, এটাকে কি বলা হচ্ছে ইনভার্টেন্ড, অর্থাৎ এটাকে যদি উল্টায় দাও, ইনভার্স করে দাও, লেফট সাইড it become inverse form, then it is called invertendo. Then right side is all on invertendo form, so that a by b equal x by y, তার মানে b by a equal y by x, এই ফর্মটাকে কি বলা হয় ইনভার্টেন্ডো। ক্লিয়ার? আচ্ছা, এরপর আবার একটু বলবেন? হ্যাঁ, ইনভার্টেন্ডো হচ্ছে আমি বলে দিচ্ছি a by b, এখানে লিখে দিচ্ছি, দেখো a by b আমি আলাদা কাগজে লিখে দিই। দেখো ইনভার্টেন্ডো বলছে হচ্ছে a is to b equal x is to y, এরকম আছে। ওকে, এটাকে এটার মানে কি, এটার মানে হচ্ছে a by b equal x by y, এটাকে যখন তুমি উল্টাই দিবা মানে নিউমারেটর ডেনোমিনেটরে চলে যাবে, ডেনোমিনেটর নিউমারেটর চলে আসবে, তখন ঘটনাটা এরকম হবে। এটাকে বলা হচ্ছে ইনভার্টেন্ডো। ক্লিয়ার? এটাকে কি বলা হচ্ছে ইনভার্টেন্ডো। আচ্ছা, তারপরে দেখো অল্টারনেন্ডো, a by b, অল্টারনেন্ডো হচ্ছে h to b equal x is to y আছে, ঠিক আছে, h to b equal x is to y আছে, এর মানেটা কি a by b equal x by y। আচ্ছা, এবার যদি এটাকে x টাকে নিচে x টাকে যদি এর নিচে নিয়ে আসো আর b টাকে যদি এই পাশে সরাই নাও, b by y, এটাকে বলা অল্টারনেন্ডো। কি বলা হয় অল্টারনেন্ডো। এইজন্য লেখা আছে a by b equal x is to y, then a by x equal b by y, so that h to x equal b to y, এটাকে বলা হয় অল্টারনেন্ডো। ক্লিয়ার? এরপর দেখো a by b equal x by y, যদি আমরা নিউমারেটরের সাথে ডেনোমিনেটর যদি সাম করি, a plus b by b equal x plus y by y। ওকে, এটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট, শুধুমাত্র যোগ করলাম। আর একই ভাবে যদি আমরা এরকম করি a minus b by b equal x minus y by y, এটাকে বলা ডিভিডেন্ডো। তাহলে সাম করাটাকে বলা হচ্ছে কম্পোনেন্ডো, আর সাবট্রাক্ট করাকে বলা হচ্ছে ডিভিডেন্ডো। ওকে, তাহলে আমরা কম্পোনেন্ডো আর ডিভিডেন্ডো বুঝলাম। আর যদি দুইটা কাজ একসাথে করি, I mean a by b equal x by y given, এখন যদি আমরা আগে কম্পোনেন্টও করি a plus b divide a minus b, on the right side x plus y divide x minus y, this term is called
কম্পোনেন্ডো আর ডিভিডেন্ডো। ক্লিয়ার? হোয়াটএভার, এটা ছিল কিছু বেসিক ম্যাটার, কিন্তু এখানে আমরা ডিসকাস করব চারটা থিওরাম আছে। থিওরাম 28, থিওরাম 29, তোমরা তোমাদের সামনে বই থাকলে বেটার হবে। 28, 29, 30 and 31, 3-4 থিওরাম আমরা আজকে যতটুকু পারি সময়ের ভিতরে চেষ্টা করব শিখতে। তার আগে টু বেসিক ম্যাটার্স খেয়াল করো, আমি দুইটা বেসিক ব্যাপার বলা হচ্ছে। ইফ দ্য হাইটস অফ টু ট্রায়াঙ্গেল 290 পেজ, বইয়ের 290 পেজ given, if the heights of two triangles are equal, their base and areas are proportional. কি বলা হচ্ছে আমি এটা লিখে দিই। if the heights of two triangles are equal, their base and areas are proportional. এটা মনে রাখতে হবে, স্টেটমেন্টটা খেয়াল করো। what is the given part? heights of two triangles are equal. হাইটস হতে হবে দুইটা ট্রায়াঙ্গেলের ইকুয়াল, দেয়ার বেস কি প্রপোর্শনাল হবে, বেস আর এরিয়াস প্রপোর্শনাল হবে। বিষয়টা যদি ক্লিয়ার করতে চাই তাহলে এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে, দুইটা ট্রায়াঙ্গেলের কম্পারিজন, দুইটা ট্রায়াঙ্গেলকে কম্পেয়ার করতেছে। অর্থাৎ মনে করো একটা ট্রায়াঙ্গেল এবিসি, let a triangle ABC like this, and height of this triangle is h হচ্ছে হাইট আর বেস হচ্ছে a। আচ্ছা, অ্যানাদার ট্রায়াঙ্গেল যদি আমরা ড্র করি, এটা হচ্ছে DEF, ওকে, এটার হাইটও h, হাইট সেম বাট বেস হচ্ছে d। ক্লিয়ার? আচ্ছা, এখন বলা হচ্ছে if the heights of two triangles are equal, যদি হাইট সমান হয় তাহলে কি কি প্রপোর্শনাল হবে, বেস এন্ড এরিয়াস প্রপোর্শনাল হবে। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া কত? ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া হাফ, বেস কোনটা? বেস বিসি হচ্ছে এ, আর হাইট কত? হাইট এইচ। ওকে, আচ্ছা, এরপরে দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইএফ, এটার ফর্মুলা হাফ বেস ডি, হাইট কত? এইচ। ওকে, তাহলে এখন আমরা যেটা বলেছি এরিয়া আর বেস হচ্ছে প্রপোর্শনাল, সেটা আমরা এখন দেখাই। ট্রায়াঙ্গেল এবিসি অর্থাৎ এবিসির এরিয়া ডিভাইড ট্রায়াঙ্গেল ডিএফ মিন এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিএফ। তাহলে এখানে যদি আমরা লিখি হাফ এ ইন্টু এইচ ডিভাইড হাফ ডি ইন্টু এইচ, এই হাফ হাফ কেটে যাবে, এইচ এস কেটে যাবে, তাতে কি দাঁড়াচ্ছে? ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া ইজ টু ট্রায়াঙ্গেল ডিইএফ এর এরিয়া ইকুয়াল বেস, ফার্স্ট ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে এ, সেকেন্ড ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে ডি। তার মানে বিষয়টা কি বলা ছিল? দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া, দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও, দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও ট্রায়াঙ্গেলের বেস রেশিওর সাথে প্রপোর্শনাল। প্রপোর্শনাল শব্দের অর্থটা কি? দুইটা এক্স এবং ওয়াই এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, এক্স ইস টু ওয়াই, তার মানে এক্স যদি ইনক্রিজ করে, দুইটা এক্সপ্রেশনের ভ্যালু যদি ইনক্রিজ করে, তাহলে একটা ইনক্রিজ করলে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, এটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল। আর ইনভার্স প্রপোর্শনালটা হচ্ছে উল্টা হয়, যে একটা বাড়লে আরেকটা কমে। হোয়াটএভার, এখানে দেখো এবিসি ট্রায়াঙ্গেলের সাথে ডিইএফ ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও করতেছি। এখানে একটা কমন ম্যাটারস হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেলের হাইট সেম, দুইটা ট্রায়াঙ্গেলের হাইট সেম। এর যদি হাইট সেম হয় তাহলে দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও দুইটা ট্রায়াঙ্গেলের বেস রেশিওর সাথে প্রপোর্শনাল। সো হ্যাভ এনি কোশ্চেন, এনি ডাউট? কোশ্চেন করতে পারো। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, অল ক্লিয়ার। আচ্ছা, যদি আমি ম্যাথ ক্লাস, যদিও বা কোশ্চেন করার কথা অনেক পরে, আমি চাই
সাথে সাথেই কোশ্চেন করবা, যদি আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। তুমি যদি ডাউট ফিল করো যে কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে, বুঝতে ক্লিয়ার হচ্ছে না, সাথে সাথেই কোশ্চেন করবা, বুঝতে পারছো? কারণ ম্যাথমেটিক্স তো এটা খুবই বেসিক ম্যাটার্স, বুঝে নেওয়ার বিষয়, শুধু লেকচার দিয়ে গেলাম সেটা হবে না। সো ইট ইজ ক্লিয়ার নাকি? আমরা দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করলাম, এরিয়ার ফর্মুলা আমরা জানি, হাফ বেস ইনটু হাইট, এন্ড আফটার দ্যাট উই মেক দ্য রেশিও ফর্ম. So area of triangle ABC is to area of triangle DF equal base of first triangle is to base of second triangle. It is means that when height of the two triangles are equal, then their base and areas are proportional. ঠিক আছে? এরিয়ার সাথে এরিয়া যে ফলাফলটা হবে, মানে ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিইএফ এর যদি আমরা এরিয়া কম্পেয়ার করি, তাহলে এদের মান যদি আমরা 1/5 পাই, তাহলে তুমি বেসও পাবা 1/5। এই বিষয়টা বোঝাচ্ছে। অর্থাৎ ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও করলে যে ভ্যালুটা পাবা, দুইটা ট্রায়াঙ্গেলের বেজের রেশিও করলেও সেই একই ভ্যালু পাবা। মনে করো আমি যদি বলি যে 100 ডিভাইড 25, এর ফলাফল কত? মানে ফার্স্ট ট্রায়াঙ্গেল এরিয়া ছিল 100, সেকেন্ড ট্রায়াঙ্গেল এরিয়া ছিল 25, এর ফলাফল পাইলা হচ্ছে 4। আবার ফার্স্ট ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে 20 আর সেকেন্ড ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে 5, তাহলে এর ফলাফল কত পেলা? 4। তার মানে দেখতে পাচ্ছ রেশিও, এরিয়া রেশিও 4 পাচ্ছ, বেজের রেশিও 4 পাচ্ছ। এই জন্য দুটো ট্রায়াঙ্গেলের হাইট সমান হওয়ার কারণে এটা সম্ভব হচ্ছে, তাদের এরিয়া রেশিও এবং তাদের বেজ রেশিও সমান। তাহলে এটা গেল। এবার যদি আরেকটা কন্ডিশনে যায়, যদি তাদের ক্ষেত্রে অন্য ঘটনা ঘটে, হাইট সেম না, তাদের বেস সেম, সেক্ষেত্রে হাইট আর এরিয়া প্রপোর্শনাল হবে। অর্থাৎ আমি স্টেটমেন্টটা লিখে দিই, ইফ the bases of two triangles are equal, then their heights and areas are proportional. উল্টাটা। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের বেস সমান, হাইট সমান না। ঠিক আছে? বেস সমান, হাইট সমান না। সো দ্যাট কি হতে পারে, দুইটা ট্রায়াঙ্গেল আমরা কনসিডার করতে পারি। একটা ট্রায়াঙ্গেল এবিসি লাইক দিস, ট্রায়াঙ্গেল এবিসি। সো এখানে বেস হচ্ছে মনে করো বি, হাইট মনে করো এখানে এইচ। আরেকটা ট্রায়াঙ্গেল ডিএফ ট্রায়াঙ্গেল ডিইএফ ট্রায়াঙ্গেল, এর হাইট হচ্ছে লাইক কে, আর হচ্ছে বেস হচ্ছে মনে করো বি, অর্থাৎ বেস সমান। ওকে, তাহলে তোমার ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া কত হচ্ছে? হাফ বেস হাইট। ট্রায়াঙ্গেল ডিইএফ এর এরিয়া কি হচ্ছে? হাফ বেস হাইট। তাহলে এদের এরিয়া রেশিও করো, ট্রায়াঙ্গেল এবিসি ডিভাইড ট্রায়াঙ্গেল ডিএফ সমান কত হচ্ছে? হাফ ইন্টু বি ইন্টু এইচ, নিচে হাফ ইন্টু বি ইন্টু কে। এটা অমিট হয়ে গেল। সো দ্যাট আমাদের বিষয়টা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসির সাথে ট্রায়াঙ্গেল ডিইএফ এর রেশিও ফলাফল হচ্ছে h/k, so that area is proportional to heights. Okay, heights এবং area proportional হচ্ছে when base is similar, equal. ঠিক আছে? base যদি equal হয়, then height and area proportional হচ্ছে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? এটা কোনো থিওরি প্রমাণ মুখস্থ করার বিষয় না, জাস্ট বেসিক একটা ম্যাটারস তোমাদেরকে মনে রাখার জন্যই এটা দেখতে হচ্ছে। ক্লিয়ার? এখন কোনো কোশ্চেন আছে এই বিষয়টা বোঝার? এবার আমরা মূল থিওরামে যাব। আমি জানতে চাচ্ছি ছাত্রদের কাছ থেকে কোনো কোশ্চেন, হ্যাভ এনি কোশ্চেন? না স্যার। না স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা মূল থিওরামে যাব। থিওরাম হচ্ছে 28। দেখো 28 থিওরামটা কি লিখছে। থিওরাম 28 মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম এবং খুব বোঝার একটা বিষয় আছে।
a straight line, আমার কথাগুলো শুনবা এবং বোঝার চেষ্টা করবা। Line drawn, a straight line drawn parallel to one side of a triangle intersect the other two sides produced proportionally এই কথাটার অনেক মানে আছে, বুঝতে হবে। আচ্ছা এটা হচ্ছে জেনারেল এনাউন্সিয়েশন এটার। আচ্ছা তাহলে মূল বিষয়টা কি? a straight line drawn parallel, okay, a straight line drawn parallel to one side of a triangle intersect, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডের প্যারালাল করে একটা স্ট্রেট লাইন তুমি ড্র করলা। যদি একটা সাইডের প্যারালাল করে একটা স্ট্রেট লাইন ড্র করো, সেই প্যারালাল স্ট্রেট লাইনটা অ্যানাদার টু লাইনকে কোথাও না কোথাও ইন্টারসেক্ট করবে। intersect the other two sides, সেই কথাটা বলা হচ্ছে intersect the other two sides। কিভাবে? produced proportionally, দুইটা সাইডকে টাচ করবে অথবা আদার্স টু সাইডের প্রোডিউসড অংশকে টাচ করবে। সেটা কিভাবে হবে? প্রপোর্শনালি, সেই অংশে কি হবে? প্রপোর্শনালি, সমানুপাতিক ভাবে। বাংলায় যেটাকে বলা হয় সমানুপাতিক, সমান অনুপাতে বিভক্ত হবে। আমি যদি তোমাকে একটু চিত্র আকারে দেখাই তাহলে মনে হয় বেশি ভালো হবে। as like a triangle ABC, okay, triangle ABC, হ্যাঁ, তাহলে ABC ট্রায়াঙ্গেল ড্র করলাম। এখন ABC ট্রায়াঙ্গেল আঁকলাম, আর এখানে একটা প্যারালাল লাইন, মনে করো বিসির প্যারালাল লাইন আঁকলাম ডি। বিসির প্যারালাল লাইন কি আঁকলাম? ডি। তাহলে ডি লাইনটা এবি কে ডি পয়েন্টে আর এসি লাইনকে ই পয়েন্ট ইন্টারসেক্ট করছে। বলা হচ্ছে না ইন্টারসেক্ট দ্য আদার টু সাইড প্রোডিউসড প্রপোর্শনালি। এখানে প্রোডিউসডের জন্য আরেকটা চিত্র আঁকতে হবে। যদি এই ক্ষেত্রে ট্রায়াঙ্গেলটা এরকম হতো, আই মিন দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। থ্যাংক ইউ। লাইক Welcome. দিস। দেখো সেকেন্ড ফিগারের ক্ষেত্রে এবিসি ট্রায়াঙ্গেলটা যদি এরকম হতো আর প্যারালাল লাইনটা যদি এখানে থাকতো, অর্থাৎ এজন্য এবি কে প্রোডিউস করতে হতো, যেখানে ডি পয়েন্টকে টাচ করতো, এসি কে প্রোডিউস করলে ই পয়েন্টে টাচ করতো। মূল বিষয়টা হচ্ছে প্রুফ রিকোয়ারমেন্টসটা হচ্ছে যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, হিয়ার ডি ইজ দ্য প্যারালাল টু দ্য সাইড বিসি। any straight line D is parallel to BC and D intersect the respective two side AB and AC at the point D and E, and on the second figure, that is figure 1, and it's figure 2. First figure AB এবং AC কে internally touch করছে D and E পয়েন্টে, but second figure ABC triangle এর BC লাইনের প্যারালাল লাইনটা AB and AC কে প্রোডিউসড অংশে টাচ করছে। মানে AB কে তোমাকে এক্সটেন্ড করতে হয়েছে D পর্যন্ত, যেখানে টাচ করছে AC কে এক্সটেন্ড করে E পয়েন্টে, অর্থাৎ এটা প্রোডিউসড অংশে টাচ করছে। মূল বিষয়টা হচ্ছে ইন্টারসেক্ট, যেখানে ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্ট দ্য আদার টু সাইড আর প্রোডিউসড প্রপোর্শনালি। মানে প্রপোর্শনালি শব্দের অর্থটা হচ্ছে সমানুপাত। তাহলে D পয়েন্টে টাচ করছে, তাহলে প্রুফ রিকোয়ারমেন্টসটা কি? প্রুফ রিকোয়ারমেন্টস হচ্ছে AD is to DB ইকুয়াল এই পাশে এই is to EC, এটা দেখাতে বলা হচ্ছে। অর্থাৎ এই প্যারালাল লাইনটা যেখানে টাচ করবে সেই পয়েন্টে এবি সাইড কে, তাহলে কিভাবে কোন রেশিওতে ডিভাইড করতেছে? এবি সাইড কে AD is to BD আর এসি সাইড কে A is to EC রেশিওতে ডিভাইড করছে। আর এই ফিগারের জন্য AD is to BD ইকুয়াল A is to EC, অর্থাৎ প্রুফ রিকোয়ারমেন্টসটা দুইটা ফিগারের জন্য সেম। আমার কথা কি বোঝা গেল? দুইটা ফিগারের জন্য প্রুফ রিকোয়ারমেন্টসটা সেম, কোনো ডিফারেন্ট বিষয় না। মানে ফিগার ডিফারেন্ট আছে কিন্তু মূল বিষয়টা সেম। সো D is the parallel side of BC and here D is also the parallel side of side BC which intersect AB and AC at the respective point D and E, and in this case produced of AB and AC at the point D and E. So it is divided at the point AD is to
AD is to DB, তারপরটা কি অর্থাৎ স্যার? এত ভাগ ইস টু এত ভাগ, এই পাশে A is to AC। অর্থাৎ তুমি যদি দেখো ডি পয়েন্টে এবি কে যদি 1:2 রেশিওতে ডিভাইড করে, ই পয়েন্ট ও এসি কে 1:2 রেশিওতে ডিভাইড করবে। অর্থাৎ লেফট সাইডের রেশিওটা যা পাবা রাইট সাইডের রেশিওটা তাই পাবা। অর্থাৎ লেফট সাইডের রেশিওটা যদি তুমি 5/7 পাও, তাহলে রাইট সাইডের রেশিওটা 5/7 পাবা। এটা হচ্ছে মূল কথা। আমার কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে প্রপোর্শনাল। আচ্ছা, এখানে দেখো স্পেশাল নমিনেশনে আমি যা যা বললাম সেটি বলে দেওয়া আছে। In the figure, the straight line D is parallel to the side BC of the triangle ABC. DE intersect AB and AC, figure 1, or their produced section, figure 2, at the point D and E. এই D লাইনটা AB এবং AC কে রেসপেক্টিভলি D and E পয়েন্ট ইন্টারসেক্ট করছে। প্রুফ রিকোয়ারমেন্টস লাইক দিস। এখন প্রুফ করতে হবে। এভাবে আমরা ছবিটা আঁকলাম। এখন ড্রয়িং বা কনস্ট্রাকশন, এখানে হালকা কনস্ট্রাকশন আছে, জাস্ট 2-4টা পয়েন্ট জয়েন করতে হবে। জয়েন্ট C, D, আমাকে বলেছে সির সাথে ডি জয়েন করে দাও। জয়েন করলাম। সির সাথে ডি জয়েন করতে বলা হচ্ছে, তাহলে জয়েন করলাম আমরা। আচ্ছা, এবার এখানেও জয়েন করলাম। খেয়াল করতেছো সবাই? আসো। Yes, sir. স্যার আসি স্যার, কেন থাকবো না স্যার? এই পাশেও আমরা বি এবং ই জয়েন করলাম। জয়েন বি, ই। সেম ড্রয়িং এ দেওয়া আছে জয়েন সি, ডি এন্ড বি, ই। আচ্ছা, এখন দেখো দুইটা ট্রায়াঙ্গেল কম্পেয়ার করব। আমরা একটু আগে যেটা শিখলাম, যদি দুইটা ট্রায়াঙ্গেলের হাইট সেম থাকে তাহলে তাদের এরিয়া, তাদের বেজের সাথে প্রপোর্শনাল। তুমি দেখো, আমি যদি এই স্কেল দিয়ে এই অংশটুকু ঢেকে দিই, মনে করো এই অংশটুকু নাই, এখানে খেয়াল করো একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ এডি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ? সবাই খেয়াল করো। আমি স্কেল দিয়ে এই অংশটা ঢেকে দিলাম, আমি এই ফিগারের কথা ভুলে গেলাম, মনে করো এই ফিগারটা চিন্তা করো। এখানে দেখো ট্রায়াঙ্গেল এডি আর নিচের ট্রায়াঙ্গেল হচ্ছে বিডি। তাহলে এই ট্রায়াঙ্গেলের এটা যদি একটা ভার্টেক্স হয়, তাহলে এখান থেকে যদি তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করো, এভাবে হবে না? এটা বেজ হবে না? আচ্ছা, তাহলে দেখো এডি ট্রায়াঙ্গেলের সাথে আর নিচে একটা ট্রায়াঙ্গেল দেখো বিডি, এই বিডি ট্রায়াঙ্গেলেরও হাইট একই হবে। কারণ এখান থেকে যদি তুমি পারপেন্ডিকুলার রাখো, তাহলে বিডি ট্রায়াঙ্গেলের জন্য এর এক্সটেন্ডেড পার্ট কে, কারণ এখান থেকে পারপেন্ডিকুলার রাখলে তো এখানে টাচ করবে না, করবে স্যার এখানে। আবার একটু বললেন। আবার বলছি, দেখো এডিই এই ট্রায়াঙ্গেলের যেটা পারপেন্ডিকুলার হবে, আমি যদি এভাবে আঁকি, এভাবে পারপেন্ডিকুলার আঁকি এখান থেকে, তাহলে এই ট্রায়াঙ্গেলের যদি পারপেন্ডিকুলার মনে করো এইচ, কল্পনা করো বিডিই ট্রায়াঙ্গেলের এটারও পারপেন্ডিকুলার এইচ হবে। এইচ হবে না? প্রথম ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে এ থেকে ডি, আর দ্বিতীয় ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে বি থেকে ডি। আমি বলছি যে দুইটা ট্রায়াঙ্গেলের হাইট সেম। তোমার কি এটা বোঝার কোনো সমস্যা আছে? কারণ ই যদি ভার্টেক্স হয়, ই থেকে তুমি যে পারপেন্ডিকুলারটা আঁকবা সেটাই তো হাইট। স্যার হাইট তো সেমই হবে সব ট্রায়াঙ্গেল। আচ্ছা, বিডি ট্রায়াঙ্গেলের জন্য হাইট এইচ, ঠিক আছে? কারণ হচ্ছে তুমি এখান থেকে যদি পারপেন্ডিকুলার আঁকো, তাহলে সেই হাইটটা এই বিডির এক্সটেনশন পার্টকে টাচ করবে, অর্থাৎ এখানে টাচ করবে। তার মানে বিডি এবং এডি ট্রায়াঙ্গেল উভয়ের হাইট সেম। যখন হাইট সেম হয়, তখন দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া তাদের বেজের সাথে প্রপোর্শনাল হয়। তাহলে আমরা প্রথমে কোন দুইটা ট্রায়াঙ্গেল কম্পেয়ার করব? প্রথমে আমরা কম্পেয়ার করব ট্রায়াঙ্গেল এডি এন্ড ট্রায়াঙ্গেল বিডি। এই দুইটা ট্রায়াঙ্গেল কম্পেয়ার করব এবং দেখতে পাচ্ছি দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইট সমান। তার জন্য আমরা দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া কম্পেয়ার করতেছি। ট্রায়াঙ্গেল এডি ডিভাইড ট্রায়াঙ্গেল বিডি, এই দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া কম্পেয়ার করতেছি। এরিয়া কম্পেয়ার করলে আমরা কিসের সাথে প্রপোর্শনাল হবে? বেজ। তাহলে প্রথম ট্রায়াঙ্গেলের বেজ হচ্ছে এডি, দ্বিতীয় ট্রায়াঙ্গেলের বেজ হচ্ছে বিডি। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো এখানে কোনো কোশ্চেন আছে আমি যতটুকু বললাম? না স্যার। প্রথম ট্রায়াঙ্গেলের হাইট এইচ, দ্বিতীয় ট্রায়াঙ্গেলের হাইট এইচ। আমরা যখন বলেছি দুইটা ট্রায়াঙ্গেলের হাইট সেম হয়, তখন তাদের এরিয়া রেশিওটা তাদের বেজ রেশিওর সাথে ইকুয়াল হয়। সেকেন্ডলি দেখো এভাবে আসো। এবার যদি আমরা ট্রায়াঙ্গেল এডি নি, আবার ট্রায়াঙ্গেল এডি, আর নিচের ট্রায়াঙ্গেল হচ্ছে সিডি, ট্রায়াঙ্গেল সিডি, এই দুটো ট্রায়াঙ্গেল কম্পেয়ার করো। দেখো এখান থেকে যদি আমরা একটা হাইট আঁকি, তাহলে দেখো এই এডিই ট্রায়াঙ্গেল এখন বেস হচ্ছে এই, হাইট হচ্ছে এখান থেকে যেটা অনুমান করতে পারো ইমাজিনেশনে। দেখো এখান থেকে যদি এটাকে ভার্টেক্স ধরো, এখানে যদি পারপেন্ডিকুলার রাখো, তাহলে এডিই ট্রায়াঙ্গেলের যেটা হাইট
সিডিই এই ট্রায়াঙ্গেলের একই হাইট, কারণ এই ট্রায়াঙ্গেলটা তো একটা অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর জন্য এটাকে যদি তুমি হাইট ধরো তাহলে সরি এটাকে যদি ভার্টেক্স ধরো এখান থেকে পারপেন্ডিকুলার রাখলে অবশ্যই এই ট্রায়াঙ্গেলের এক্সটেনশনকে টাচ করবে, তাহলে দুইটা ট্রায়াঙ্গেলের জন্য এই ক্ষেত্রে দুইটা ট্রায়াঙ্গেলের জন্য হাইট সেম। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা ট্রায়াঙ্গেলের যদি আমরা এরিয়া কম্পেয়ার করি এডি ডিভাইড ট্রায়াঙ্গেল সিডি। আচ্ছা আমাদের যদি টাইমটা শেষ হয়ে যায় আমরা তাহলে আর 2-5 মিনিটের জন্য পর আরেকবার একটু ঢুকবো আর কি, ওকে, আমি যদি বোঝাতে শেষ না করতে পারি। আচ্ছা তাহলে এডি ট্রায়াঙ্গেল বাই সিডি ট্রায়াঙ্গেল, তাহলে এই ক্ষেত্রে আমাদের এডি ট্রায়াঙ্গেলের বেস কত এই, আর সিডি ট্রায়াঙ্গেলের বেস কত সি। খেয়াল করছো? এডি ট্রায়াঙ্গেলের বেস এই, সিডি ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে সি। ক্লিয়ার? আচ্ছা এই দুটো আমরা পেলাম। আচ্ছা দেখো এখন দুইটা বিষয় সেম, এই বিডি ট্রায়াঙ্গেল অর্থাৎ বিডিই ট্রায়াঙ্গেল আর সিডি ট্রায়াঙ্গেল তারা কোথায় আছে? একই বেস এবং একই হাইটের ভিতরে আছে, এই জন্য এই দুটো ট্রায়াঙ্গেল সমান। অর্থাৎ আমাদের লেফট সাইড দেখো, প্রথম ট্রায়াঙ্গেলের লেফট সাইডের এই বিডি এই ট্রায়াঙ্গেল আর সিডি এই ট্রায়াঙ্গেলের এরিয়া সমান, আর উপরে এডি এডি তো দুই জায়গা কমন, তাহলে এটা কেন সমান? প্রশ্ন হচ্ছে কেন আমি বিডি আর সিডি সমান বলতেছি, এই কারণে সমান স্যার বলতেছি। এটা বুঝি নাই স্যার। এটা আমি বুঝাচ্ছি, দেখো এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে বিসি। ডি ডি যদি একটা ট্রায়াঙ্গেলের বেস হয় তাহলে একটা ট্রায়াঙ্গেল হয় হচ্ছে এরকম ডি, অর্থাৎ বেস তুমি দেখো হাফ বেস হাইট তো সব জায়গায় সেম, মনে করো এইচ, এটা হাইট ইনটু হাইট। আবার দেখো এই পাশের ট্রায়াঙ্গেলটা হচ্ছে সিডি, এটার ক্ষেত্রে তোমার বেস হচ্ছে ডি হাইট হচ্ছে এইচ, তাহলে তোমার এখানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে বিডিই আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে সিডি, এই দুটো ট্রায়াঙ্গেল সমান হচ্ছে, কারণ হচ্ছে দে আর অন দা সেম বেস, তাদের বেস সেম এবং অন দা পেয়ার অফ প্যারালাল লাইন্স, একটা প্যারালাল লাইন্সের ভিতর অবস্থান করতেছে। অর্থাৎ মনে করো যে এরকম একটা প্যারালালের ভিতর যদি দুইটা ট্রায়াঙ্গেল আঁকো একই বেস, মনে করো এটা হচ্ছে এই কলমটা হচ্ছে একটা বেস আর এটা হচ্ছে প্যারালাল লাইন, তাহলে এখানে যে ট্রায়াঙ্গেলটা আঁকবা এটাকে বেস ধরে যতগুলো ট্রায়াঙ্গেল আঁকবা সবকটা ট্রায়াঙ্গেলের এরিয়া সমান হবে। তাহলে তোমার এখানে ডি, এই ডি লাইন আর বিসি লাইনের পরে ডি কে যদি বেস ধরো তাহলে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছ বিডি আর একটা ট্রায়াঙ্গেল পাচ্ছ সিডি, তাহলে বিডি ট্রায়াঙ্গেলের জন্য বেস হচ্ছে ডি, হাইট তো সেম, এখানের হাইট যা এখানের হাইট তা সব জায়গার হাইট সেম, তাহলে হাইট সেম হওয়ার কারণে আর বেস সেম হওয়ার কারণে বিডি ট্রায়াঙ্গেল আর সিডি ট্রায়াঙ্গেলের এরিয়া সমান হচ্ছে। তাহলে তুমি দেখো এখানে বিডি ট্রায়াঙ্গেল আর এখানে সিডি ট্রায়াঙ্গেল সমান হয়ে গেল না? ট্রায়াঙ্গেল বিডি ইকুয়াল ট্রায়াঙ্গেল সিডি ইকুয়াল মানে এরিয়া সমান, এই বিডি ট্রায়াঙ্গেলের এরিয়া সিডি ট্রায়াঙ্গেলের এরিয়া সমান, কারণ দুইটা ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে ডি এবং দুইটার হাইট সবই সমান, তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে এই কারণে এটার লেফট সাইডের যে অংশ, লেফট সাইডের এডি বাই বিডি, এই বিডির সাথে এই পাশে লেফট সাইডের সিডি ট্রায়াঙ্গেল এরিয়া সমান। আবার দেখো এডি এখানেও আছে এখানেও আছে, তাহলে তোমার লেফট সাইড সমান, তাহলে কি থাকলো? রাইট সাইডে কি আছে? এডি বাই বিডি, আর এটা রাইট সাইডে কি আছে? এই বাই কি সি। তাহলে আমাদের প্রমাণ তো হয়ে গেল, এই যে প্রমাণ হয়ে গেল না? এডি ইজ টু বিডি ইকুয়াল এই is to C, এটি হচ্ছে প্রুফ রিকোয়ারমেন্টস। কোনো কোশ্চেন আছে? না বুঝার মতো কিছু আছে বলো। বুঝছি। আলোক আছো? স্যার ইকুয়ালটা স্যার আবার বলবেন যে স্যার বেসটা ইকুয়াল তারপর? হ্যাঁ এটা তুমি যদি আবার বুঝতে চাও আমি আবার বলতেছি, দুইটা ট্রায়াঙ্গেলের কি কি সমান থাকে? আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি লিখি? হাফ স্যার আমি গেলাম, আমি হাফ বেস হাইট। তাহলে দুইটা ট্রায়াঙ্গেলের যদি বেস সেম থাকে আর হাইট সেম থাকে তাহলে দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া সমান না? তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডি লাইন, চিত্রের সাথে মিলাই বলতেছি ডি, আর এটা ছিল হচ্ছে বিসি লাইন। হ্যাঁ তাহলে দেখো ডি লাইনের সাথে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে বিডি, তাহলে এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইট, মনে করো এটা। আর এই ট্রায়াঙ্গেলের জন্য সিডি ট্রায়াঙ্গেলের জন্য তোমার একই বেস আর হাইট সেম, তাহলে বিডি ট্রায়াঙ্গেলের জন্য তুমি এরিয়া পাচ্ছ হাফ বেস বি হাইট মনে করো এইচ। সিডি ট্রায়াঙ্গেলের জন্য কি পাচ্ছ? একই পাচ্ছ, হাফ বেস হাইট একই পাচ্ছ। তাহলে কি এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল এরিয়া সমান না? তাহলে আমাদের এই বিডি ট্রায়াঙ্গেল আর রাইট সাইডের সিডি ট্রায়াঙ্গেল সমান হয়ে গেল, আর উপরে তো এডি আছে, তাহলে এটার লেফট সাইড ইকুয়াল। তাহলে আমরা রাইট সাইড পারি এডি বাই বিডি ইকুয়াল এই বাই সি লিখতে পারি তো, এই বাই সি। তাহলে
আমাদের কি হচ্ছে AD is to BD equal H to C। ওকে, আমাদের টাইম কি শেষ হয়ে গেছে নাকি? কোয়েশ্চেন নাই স্যার, টাইম শেষ। কোশ্চেন আছে? কে কে আসো?